আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটা বেটার, কিন্তু পুরোটা কমেনি, হয়নি, এখনো ধরে থাকছে। আপনার ব্যথা কোথায় ছিল? এই পোরশনটা জাস্ট এই জায়গাটা, কোমর থেকে ব্যথা শুরু হয় পুরো পা? এই পুরোটা নাই, এই হাফ অবধি এখনো ধরে রয়েছে। আচ্ছা বসুন। হাঁটতে গেলে কি ওই জায়গাটা ভারী ভারী মনে হয়? না, হাঁটলে ক্লিয়ার থাকে, এই বসে থাকলে না মনে হচ্ছে ভারী ভারী রয়েছে। পা ঝিনঝিন করে? খুব একটা সেরকম না। খুব একটা নয়। তো আপনার এমআরআই প্লেটটা কোথায় গেল, এনেছেন? এমআরআইটা জানি। আচ্ছা, এমআরআই প্লেট তো ধরা পড়ছিল দুটো হাড়ের মাঝখানে অনেকটাই চাপ ছিল বলে, অনেকটা চাপ ছিল বলে, ঠিক তো? তো এই ক্ষেত্রে তাহলে আপনি বলছেন ওষুধপত্র খেয়ে অনেকটা রিলিফ হচ্ছেন। বেল্ট পরেন? এখন বেল্ট পরেছেন না বাড়িতে রেখে এসেছেন? সবসময় বেল্টটা পরবে। খাওয়ার সময়, শোয়ার সময়, চান করার সময়, টয়লেটের সময় বাদ দিয়ে বাড়িতে থাকুন, বাইরে যান, সবসময় বেল্ট পরবে। বেল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আপনার স্মোকিং অ্যাভয়েড করতে হবে। স্মোকিং অ্যাভয়েড করতে হবে। স্মোকিং হলে কিন্তু এটা সমস্যাটা হয়, পুরো কমবে না। আচ্ছা, আর সামনের দিকে ঝুঁকা, মাটিতে বসে, ভারী তোলে, এগুলো? নেক্সট মান্থে একটু উত্তরাখণ্ড যাচ্ছি। হ্যাঁ, কোথায়? ওই হরিদ্বার, ওখান থেকে চোপতা ভ্যালি, চৌমনাথ যাচ্ছি। প্রবলেম তো আশা করি হবে না, বেল্টটা পরে থাকবে। বেল্ট পরবে, নিয়ম মানবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। যদি বেল্ট আর নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু অসুবিধা হবে। আমি বানিয়ে দিচ্ছি। আপনার প্রথম মেডিসিন হচ্ছে কি? বেল্ট। যাই করুন বেল্ট পরুন। সেকেন্ড মেডিসিন হচ্ছে অ্যাভয়েড করবে। কি অ্যাভয়েড করবে? ফরওয়ার্ড বেন্ডিং, সামনের দিকে ঝুঁকবে না। স্কোয়াটিং, মাটিতে বসবে না। হেভি ওয়েট লিফটিং, ভারী জিনিস তুলবে না। ঠিক আছে? তো ফ্রন্ট ডিএসএল, ফরওয়ার্ড, ওটি, এইচএস 1 month। আমি ওষুধ কমিয়ে দিচ্ছি, এত ওষুধ দরকার নেই। এটা গ্যাসের বড়ি দেওয়া হলো, এটা নর্ভের বড়ি দেওয়া হলো। বেল্ট আর নিয়ম হচ্ছে আপনার মেইন ঔষধ। ঠিক আছে? খুব কষ্ট হলে, খুব ব্যথা হলে, যখন কবে যাচ্ছেন আপনি? থার্ডজন। খুব কষ্ট এটা নেবে, SOS আর ট্যাবলেট জুভিয়ানা প্লাস। ঠিক আছে? তাহলে ট্যাবলেটটা এখন কি দিচ্ছেন? 1, 2, দুটো এখানে নেবে। এটা খুব প্রয়োজন হলে খাবে একটা, আর এটা তো গ্যাসের বডিটা। ঠিক আছে? তাহলে নিয়মটা কি বললাম? বাস, এইটা হচ্ছে নিয়ম। আপনি ঘুরে আসুন, তারপরে 1 মাস পরে ঘুরে আসবেন। নমস্কার, আমি ডক্টর মনোজ জানা, কনসাল্ট নিউরো সার্জন, ডিরেক্টর অফ দ্য BNI গ্রুপ অফ হসপিটাল। জাস্ট আমাদের সঙ্গে আমাদের ওপিডি পেশেন্ট মিস্টার সুবীর বাবু ছিলেন। তো উনি আমার কাছে এসেছিলেন কোমরে ব্যথা নিয়ে। ওনার কন্টিনিউ কোমরে ব্যথা হতো, আর এই পেনটা কোমর থেকে পায়ে নামতো, পা ঝিনঝিন করতো, পা ভারী মনে হতো। তো উনি আমার কাছে যখন এসেছিলেন, ওনারা আমরা MRI করেছিলাম। MRIতে ওনার দুটো হাড়ের মাঝখানে মাংসের টুকরো বেড়ে গেছে, মাংসের টুকরো বেড়ে গিয়ে শিরাকে চেপে রেখেছে। তার জন্য যে নর্ভটা স্পাইনাল কর্ড থেকে নিচে নামছে, ওই নর্ভ উপরে অনেকটা প্রেশার পড়ছে, আর এই নর্ভ যে জায়গাতে সাপ্লাই করছে প্রায় প্রত্যেকটা জায়গায় ঝিনঝিন করছে, আর প্রত্যেকটা জায়গায় টান মারছে। তো ইনিশিয়ালি ওনার MRI থেকে হয়তো ওনাকে কোনো একটা ডাক্তারবাবু বা অনেকে বলেছিলেন কি এটা অপারেশন লাগবে। তো উনি আমার কাছে এসে রিকোয়েস্ট করেছিলেন কি এটার অপারেশন ছাড়া কি ভালো করা যেতে পারে। তো তখন আমি ওনার MRI দেখিয়েছিলাম, আর ওনাকে কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন বিষয়ে সাজেশন দিয়েছিলাম। লাইক সামনের দিকে ঝুঁকাটা বাড়ান, মাটিতে বসবে না, ভারী ওজন তুলবে না, যে রাস্তার জার্কিং হয় ওই রাস্তার জার্নি করবে না। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা যে বেল্ট দেই কোমরে পড়ার জন্য, ওই বেল্টটা রেগুলার ইউজ করা। তো এই নিয়মটা উনি মোটামুটি পালন করেছেন, যদিও বেল্টটা একটা ইরেগুলারিটি করেছেন। তো অনেকটা ব্যথা যন্ত্রণা কমে গেছে, এখন ওনার অপারেশন প্রয়োজন পড়ছে না। আর উনি এখন উত্তরাখণ্ড ঘুরতে যাচ্ছেন, তীর্থ করতে যাচ্ছেন। ভালো কথা, করে আসুন উনি। তো এইভাবে আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট, আপনাদের মধ্যে অনেক পেশেন্ট থাকে যারা কোমরে ব্যথা নিয়ে আসে। আর লো ব্যাক পেনের জন্য সবসময় যে আপনাকে একটা ব্যথার ওষুধ খেতে হবে এটা কিন্তু ভুল।
ব্যথার ওষুধ আপনার শরীরে অনেকটা ক্ষতি করে। এটা টেম্পোরারি পিরিয়ড জন্য আপনি ব্যথার ওষুধ ইউজ করতে পারেন, একটা বা দুটো তিনটে ট্যাবলেট কিনে ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে ব্যথার ওষুধ খাওয়া। আর একটা ভুল প্র্যাকটিস হয় কি স্টিরয়েড ইউজ করা। স্টিরয়েড অনেকগুলো ব্যাড ইফেক্ট হচ্ছে শরীরের উপরে। লাইক স্টিরয়েড কন্টিনিউ ইউজ করার জন্য মানুষের শরীর ওয়েট গেইন হয়, সুগার বেড়ে যায়, হাড় নরম পড়ে, কার্ডিওলজিক্যাল সমস্যা আসে। তো এই ধরনের অনেক রকম সমস্যা আসতে পারে। তাও আমাদের এই সমাজে অনেক পেশেন্ট দিনের পর দিনে স্টিরয়েড খেয়ে নিজের ব্যথাকে কমাতে চেষ্টা করে। এটা একটা ভুল প্র্যাকটিস আর এটা ভুল জিনিসও। তো এক্ষেত্রে আপনি যখন লো ব্যাক পেন বা কোমরে ব্যথা ভুগছেন, কোমর থেকে ব্যথা পায়ে নামছে, পা ঝিনঝিন করছে, পা ভারী মনে হচ্ছে, হাঁটতে পারছেন না, কিছুক্ষণ হাঁটলেই দেখেন আপনারা ব্যথা বেড়ে আছে, কাশতে গেলে ছিঁকতে গেলে একটা টান ধরছে, আপনার নিশ্চিত আপনার আশেপাশে যে নিউরোলজিক্যাল বা যে ডাক্তারবাবু এই ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট করেন কোমরে ব্যথার জন্য, ওনার সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের সেন্টারে আসুন। তো আমরা মোস্টলি এই পেশেন্ট ক্ষেত্রে আমরা এমআরআই করে দেখতে হয় কি এমআরআইতে কিছু ফাইন্ডিং হচ্ছে কি নেই। যদি এমআরআইতে দেখা গেলো কোনো বিশাল বড় একটা ক্যানাল স্টেনোসিস আছে, তাহলে আমরা সার্জারি যেন ওদেরকে পরামর্শ সার্জন উপদেশ দেয়। যদি ক্যানাল স্টেনোসিস না থাকে তাহলে আমরা ওষুধপত্র আর নিয়মকানুন পালন করতে বলে। আর নিয়ম আর ওষুধপত্র অনেক পেশেন্ট সুস্থ হয়। আর সুবিধা আপনাদের সামনেই একটা এক্সাম্পল ছিলেন, তো অনেকটা সুস্থ হয়। তো বেসিক্যালি যাদের লো ব্যাক পেন নেই ওরা বি একটা জিনিস মনে রাখুন, সারা জীবন লেডিসরা যারা মোস্টলি বাড়ির মধ্যে চুকে চুকে কাজ করে, মাটিতে বসে বসে কাজ করে, ইন্ডিয়ান টয়লেট ইউজ করে, তখন স্পাইনাল কর্ড উপরে কিন্তু একটা কন্টিনিউ প্রেশার পড়ে। আর উইথ টাইম এই সমস্যার জন্য এটা ডিসপ্লাস বা স্লিপ ডিস্ক হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তারপরে ধীরে ধীরে ব্যাক পেইনও বেড়ে যায়। তো আপনার লাইফস্টাইল একটা মডিফিকেশন, খুব রাস্তা যেগুলো ঝাঁকুনি খাল ঢেপের মধ্যে গাড়ি ঢুকি গাড়ি চালানো, দিনের পর দিনে ঘন্টার পর ঘন্টা বাইক চালানো, এগুলো কিন্তু ব্যাক পেইনের মেইন কারণ হয়। আর এটা হচ্ছে ব্যাক পেইন যারা ভোগেন, যে পুরুষ লোকগুলো বা মোস্টলি মেল পেশেন্ট যারা ব্যাক পেইনতে ভোগেন, ওরা কাইন্ডলি স্মোকিং অ্যাভয়েড করুন। অ্যাকচুয়ালি স্মোকিং কার জন্য বি অ্যাডভাইজেবল নয়, সবাই অ্যাভয়েড করা দরকার, কিন্তু যারা মোস্টলি ব্যাক পেইন যেন ভোগেন ওরা কিন্তু স্মোকিং ছাড়তে হবে। স্মোকিং বা নিকোটিন কিন্তু ব্যাক পেইন ক্ষেত্রে স্পাইনাল অনেকটা ড্যামেজ করে। ঠিক আছে, তো আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকলো কি আপনারা এইরকম নিয়মকানুন আর প্লাস লাইফস্টাইল মডিফাই করুন। আর যদি আপনারা ব্যাক পেইন যদি ভুগছেন তাহলে আপনি কাইন্ডলি আমাদের সেন্টার বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার ভিজিট করতে পারেন আর আমাদের কাউন্সিল নিতে পারেন।